আরেকজন লিখছে যে তোমাকে যে বিয়ে করবে তার বালিশের দরকার হবে না। কেন? মানে আমাকে বিয়ে করার সাথে বালিশের কি সম্পর্ক? মানে আমার কিছু বলার নাই, আমাকে বিয়ে করার সাথে বালিশের কি সম্পর্ক ভাই? বুঝলাম না। আচ্ছা, একজন বলছে সাভার থেকে, আপি আম ফ্রম সাভার, ওকে হ্যালো। সে লিখছে আচ্ছা তোমার গুলা এত, আসলে আপনাদের কি কোনো সেন্স নাই? আমি মানে অবাক হয়ে যাই, মানে এইগুলো কি কোনো মানুষকে বলার মতো বা ইনবক্স করার মতো কোনো কথা? যে আচ্ছা তোমার গুলা, মানে এগুলো কোন ধরনের কথা? সে মিন না আসলে। আমার মনে হয় যে আপনাদের একটু পড়াশোনা করা দরকার, একটু পড়াশোনা করা দরকার, একটু ল্যাঙ্গুয়েজ শেখা দরকার আমার মনে হয়। যাই হোক, আরেকজন লিখছে আরেকজন লিখছে সানাই তোমাকে একটা কথা বলার ছিল, আমার কৌতূহলী মনটা জানতে চায় তুমি কি তোমার, এগুলো আসলে আমি বলতে পারবো না। তুমি কি তোমার রিং পরশ, রিং কি জিনিস? রিং 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 কি জিনিস আমি জানি না। আরেকজন লিখছে এসব পাহাড় পাহাড়, আসলে উনি কি লিখছে আমি তো পড়তে পারছি না। আমি আসলে বুঝলাম না আপনি পাহাড় বলতে কি বোঝাতে যাচ্ছেন, আমার কোনো আইডিয়া নেই। আপনাকে আসলে ভালো মানে সুন্দর করে লিখতে হবে, আমি আসলে বুঝতে পারছি না। আপনি এতগুলো জিনিস একসাথে মিলাই ফেলছেন, একসাথে লিখছেন এবং কোনো স্পেস দেননি। আপনাকে অবশ্যই এক দুটো ওয়ার্ডের মাঝখানে একটা স্পেস দিতে হবে, আদারওয়াইজ সবগুলো ওয়ার্ড একসাথে হয়ে যাবে এবং আমি পড়তে পারবো না। সানাই থাকতে বাংলাদেশে, এগুলো কোন ধরনের কথা? মানে আমি আসলে বুঝলাম না এগুলো কি। সানাই থাকতে বাংলাদেশে কি? সানাইতে বাংলাদেশে কি? আমি আসলে বুঝলাম না, মানে হোয়াট ইজ দিস? এগুলোর মানে কি? এগুলো কেন ভাই? আরেকজন লিখছে বৌদিবাজি, বৌদিবাজি কি? হোয়াট ইজ বৌদিবাজি? বৌদিবাজি, বৌদিবাজি কি জিনিস? আসি। আরেকজন লিখছে আমি মোবাইল নিয়ে বাথরুমে যাচ্ছি। মানে মোবাইল নিয়ে বাথরুমে যাওয়ার কি আছে? মোবাইল নিয়ে বাথরুম মানে আশ্চর্য ব্যাপার, মোবাইল নিয়ে বাথরুমে যাওয়ার কি আছে? আচ্ছা, আপনি যে জন্য আপনার ইনকাম সোর্সের কথাটা বলছিলাম, আপনার ব্রেস্ট ইমপ্লান্টে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ মানি আমরা জানি সেখানে কস্টিং গেছে। আমাদের কাছে যেটি জেনেছি আসলে 35 লাখস এর। না, এরকম না, আসলে এটা আসলে ওখানে যাওয়া আসা থাকা খাওয়া 6 মাসের কষ্টের কথা সব মিলায় 35 লাখ কখনোই এটাতে ইয়ে করা যায়। আচ্ছা, তো আসলে এই যে জমানো টাকা, এটি আসলে টাকাটা কোথায় রাখেন? ফানি কোশ্চেন আর কি, টাকাটা কোথায় রাখেন আপনি? টাকা ব্যাংকে অবশ্যই। আচ্ছা, অনেকে বালিশের নিচে টিচে রাখে। না, বালিশের নিচে কেন টাকা রাখবো আমি? না, ব্যাংকে হ্যাঁ অবশ্যই আমার একটাই অ্যাকাউন্ট আছে, আমার যতটুকু লেনদেন করার, কখনো 2000 টাকা, কখনো 20,000 টাকা, কখনো 1200 টাকা, কখনো 1000 টাকা। আচ্ছা, কোন ব্যাংকে লেনদেন করেন সেটি? না, এটা বলা যাবে না কখনোই, তাহলে ব্যাংকের মালিক মামলা করে দিবে যে তুমি আমার ব্যাংকের নাম করে নিয়েছো। আচ্ছা, তো যখন ব্যাংকে যাওয়া হয় বা লেনদেন করতে তো যাওয়ার প্রয়োজনই পড়ে, সেক্ষেত্রে কি এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস পাই? কোনো এক্সট্রা ফ্যাসিলিটি না, যেমন এখানে আসার আগেও আমাকে প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়ায় তারপরে টাকা তুলতে হয়েছে। কেন? তারা কি সানাই মাহবুবকে চিনতে পারেন? চিনেও কোনো লাভ নাই, কারণ আমার সামনে অনেক মানুষ আছে, তাদেরও সময়ের দাম আছে। সো অল আর ইকুয়াল। আর সানাই মাহবুব আসলে এক্সট্রা ফ্যাসিলিটিস নিতে বা নেওয়াতেও বিশ্বাসী? না, একদমই না। আমার লাইফের স্ট্রাগল সবসময় ছিল, এখনো আছে। এখনকার লেভেলটা আলাদা, তখন আরেকটা লেভেল ছিল এবং আমি স্ট্রাগলে বিলিভ করি। আমি বিলিভ করি যে মানুষের জীবনে সবসময় থাকবে।